তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর এলাম তোমাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে। আজ তোমাদের বলবো এক জঙ্গলে থাকা এক অলস কাকের গল্প। দেখ বাবা, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। আমি এখন আর খাবার সংগ্রহ করতে পারি না। তুই তো এখন বড় হয়েছিস, তোর কি উচিত না এই বৃদ্ধ বাবাকে খাবার সংগ্রহ করে খাওয়ানো? তোর মা মারা যাবার পর থেকে আমি তো তোর দেখাশোনা করে তোকে বড় করেছি। বাবা, আমি তোমার মতো বোকা না। আমি পরিশ্রম করতে চাই না। পরিশ্রম ছাড়াই আমি খাবার জোগাড় করে নিয়ে আসছি। তুমি দেখো পরিশ্রম ছাড়া কিভাবে খাবার জোগাড় করে আনতে হয়। কাকটি তার বাবাকে এই কথা বলে গেল জঙ্গলে থাকা এক টুনির বাসায়। টুনি, খুবই মজার ফল সংগ্রহ করে এনেছি, দেখা যাচ্ছে এগুলো এখন আমি নিয়ে যাব। কাক ভাই, তুমি এটা কি বলছো? তুমি কেন আমার খাবার নিয়ে যাবে? আমি তো এগুলো পরিশ্রম করে সংগ্রহ করে এনেছি। আমি তোমার কথা জঙ্গলের অনেক পাখিদের মুখেই শুনেছি। তুমি একদম পরিশ্রম করতে চাও না। তুমি অন্য পাখিদের খাবার কেড়ে নিয়ে খাও, তাদের ভয় দেখাও, তাদের ডিম নষ্ট করে দাও, তাদের বাচ্চাদের মেরে ফেলো। ঠিক না কাক ভাই, এটা ঠিক না। দেখ টুনি, আমি এখানে তোর উপদেশ শুনতে আসিনি। তুই তো সব জানিসই। যদি তুই আমাকে এই খাবার না দিস তবে আমি তোর ছানাদের মেরে ফেলবো, তোর ডিমগুলো নষ্ট করে ফেলবো, তোর বাসায় যে আক্রমণ করব। তাই ভালোভাবে বলছি, তুই আমাকে এই আঙুরগুলো দিয়ে দে। আমি এখন এই আঙুরগুলো নিয়ে যাব। কাক ভাই, তুমি আমাকে ভয় দেখিয়ে খাবারগুলো ঠিকই নিয়ে যাবে, কিন্তু এটা আমার পরিশ্রম করে অর্জিত খাবার। তোমার এই খাবার নিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। তুমি ভুল করছো। তোমার এই কাজ করা একদম ঠিক হচ্ছে না। তুমি নিজে পরিশ্রম করো, পরিশ্রম করে খাবার সংগ্রহ করো। দেখবে সেই খাবার খাওয়ার মাঝে পরিতৃপ্তিও আছে। খাবারগুলো আমি আজ সকাল থেকে পরিশ্রম করে অনেক দূর দূরান্তে খুঁজে খুঁজে জোগাড় করেছি। আমি এতটা দূরে গিয়েছিলাম, ফিরে আসতে আসতে আমি ক্লান্ত হয়ে গেছি। তাই এই গাছে আমি বসে বিশ্রাম নিচ্ছি। এই খাবারগুলো নিয়ে গেলে বাড়িতে আমার বাচ্চারা খাবে। আহা টুনি, তুই আমাকে হাসালি। তুই আমার সামনে থেকে এই খাবার নিয়ে যেতে পারবি? পারলে নিয়ে দেখা তো। আমার সামনে থেকে এই খাবারগুলো দেখ আমি তোকে কি করি। তোকে আমি মজা দেখিয়ে ছাড়বো। কাক ভাই, আমি কিছুই করব না। আমি আমার এই খাবারগুলো তোমার ভয় তোমাকে দিয়ে যাব। আর আমি আজ আমার বাচ্চাদের নিয়ে অভুক্ত থাকব। কিন্তু তুমি যা করছো তা অন্যায়। একদিন তুমি তা বুঝবে। তুমি যাও এই খাবার নিয়ে। তুমি তোর উপদেশ দেওয়া কথাগুলো আমার ভালো লাগছে না। তুই অযথাই এত কথা বলছিস। এই পৃথিবীতে যে যত বেশি ক্ষমতা রাখে তাকে সবাই তত ভয় পায়। কাক টুনির খাবার ছিনিয়ে নিয়ে বাড়ি ফিরে গেল। বৃদ্ধ কাক সেই খাবার দেখে খুবই খুশি হলো। আরে বাবা, তুই এত সুন্দর আঙ্গুর ফল কোথায় পেলি? আজ কতদিন আমি ভাবছি আঙ্গুর খাবো। কোথায় পেলাম, কিভাবে পেলাম তা জেনে তুমি কি করবে? তোমার আঙ্গুর খাওয়ার দরকার, তুমি খাও। যাই হোক, তোমার মতো পরিশ্রম করে সংগ্রহ করে আনিনি। আমি আমার ক্ষমতা দিয়ে সংগ্রহ করে এনেছি। একটা সকাল কত পরিশ্রম করে আমার বাচ্চাদের জন্য আঙ্গুর ফলগুলো সংগ্রহ করলাম। কাক সবটাই নিয়ে গেল। আমি আমার বাচ্চাদের আজ কি খাওয়াবো? আমার খুব ক্লান্ত লাগছে। আমি আবার খাবার সংগ্রহ করার মতো শক্তি পাচ্ছি না। তবে কি কাকের কথাই ঠিক? এই পৃথিবীতে যার যত ক্ষমতা অন্যায়ভাবে সে ততই ভালো থাকে। কথাগুলো ভাবতে ভাবতে টুনি উড়ে গেল কবুতরের বাসায়। কবুতর ভাই, কবুতর ভাই, আমি তোমার খোঁজে এসেছি। এখানে দেখি তোতা পাখিরাও আছে। বড্ড সমস্যায় পড়েছি কবুতর ভাই, তোমার সাথে পরামর্শ করতে এসেছি। কি করা যায়? খুব বিপদে আছি, আমাকে তুমি সাহায্য করো। কি হয়েছে রে টুনি? তোকে খুব চিন্তিত লাগছে। আমাকে বল, কোনো সমস্যা হয়েছে? নির্দ্বিধায় বল। এই বনে আমরা সকলে একসাথে থাকি পরস্পরের বিপদে আপদে সাহায্যের জন্যই। আমি হয়তো বুঝতে পেরেছি টুনির কি হয়েছে। আমি যখন তোমার বাসার দিকে আসছিলাম, টুনির বাসাতে আমি কাককে দেখতে পেরেছি। কাক নিশ্চয়ই টুনির খাবার কেড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোতা বউ ঠিকই বলেছে। কাক নিশ্চয়ই টুনির খাবার কেড়ে নিয়েছে। গতকাল কাক আমার বাসায়ও হামলা করেছিল। কি যে বিপদে আছি এই কাককে নিয়ে, কি করব?
ফের সেই সব কথা শুনে তোতা ও টিয়া খুবই চিন্তায় পড়ে গেল। তারা বাসায় ফিরে এলো। তাদের বাচ্চাদের নিয়ে তারা খুবই চিন্তিত ছিল। তোতা আর টিয়া পাশাপাশি বাসায় থাকতো। আর ঠিক সে সময় সেখানে পৌঁছে গেল সেই দুষ্টু কাক। কি সুন্দর আপেল! তোরা কোথায় পাস এত সুন্দর সুন্দর ফল? আমি এখনই এগুলো আমার বাসায় নিয়ে যাব, নিয়ে যেয়ে খাবো। দারুণ দেখতে আপেলগুলো। কাক ভাই, তোমার আপেলগুলো দরকার, তুমি আপেলগুলো নিয়ে যাও। শুধু তুমি আমাদের ছানাদের কোনো ক্ষতি করো না। তোমার আপেল যে কটা দরকার তুমি সব কটাই নিয়ে যাও, কোনো অভিযোগ নেই। আমরা তোমাকে খুব ভয় পাই। কাকটি আপেল না নিয়ে সেখান থেকে চলে গেল। আমরা এই দুষ্টু কাকের হাত থেকে বাঁচতে কি করি কিছুই বুঝতে পারছি না। ও এখনই আমাদের বাচ্চাদের উপর আক্রমণ চালাতো। ভাগ্যিস ও চলে গিয়ে। কবুতর কথাগুলো বলতে বলতে কাক আবার ফিরে এলো। কাক ভাই যে, তুমি আপেলগুলো না নিয়ে কেন চলে গিয়েছিলে? নাও নাও কাক ভাই, আপেল নিয়ে যাও, তোমার যে কটা দরকার সব নিয়ে যাও। আপেল নিয়ে চলে যাবার পর কবুতর আর তোতা খাবার সংগ্রহ করতে আবার বেরিয়ে পড়লো। আরে বাবা, তুই আপেল নিয়ে এসেছিস? আমার তো দেখেই জিভে জল চলে আসছে, কখন যে আপেলগুলো খাবো। দেখেছো বাবা, দেখেছো? তুমি সারাদিন পরিশ্রম করে কখনো পেরেছো আমাকে আর মাকে এরকম ভালো ভালো খাবার খাওয়াতে? এই দেখো, আমি তোমাকে কত ভালো ভালো খাবার খাওয়াচ্ছি। অল্প সময়ের মধ্যে কত ভালো ভালো খাবার আমি নিয়ে চলে আসি। নাও বাবা, খেয়ে নাও। হ্যাঁ বাবা, তাই তো দেখছি তুই খুবই বুদ্ধিমান। কি করে যে এত অল্প সময়ে এত অল্প পরিশ্রমে এত ভালো ভালো খাবার তুই জোগাড় করিস। খাওয়া শেষ করে সে চলে এলো আরেক পাখির বাসায়। যে নীলটুনি, আমি তোর কাছে এসেছি, তোকে একটা জরুরি কথা বলার আছে। এই যে এত সুন্দর আম গাছে তুই বাস করিস, এখানে কাল থেকে আর তুই থাকবি না। তুই যদি এখানে থাকিস তোর ছানাদের আমি মেরে ফেলবো। কেন কাক ভাই, কেন? আমি আমার বাসা ছেড়ে কেন যাব? এখানে আমি আজ কতদিন আছি, কত কষ্টে এখানে আমি বাসা বুনেছি। তুমি কেন আমাকে এখান থেকে চলে যেতে বলছো কাক ভাই? টুনি, কবুতর আর তোতা অনেক ভেবে একসাথে বসে তারা একটা বুদ্ধি বের করলো। টুনি, তুই এই আপেলটা নিয়ে এখনই চলে যা সাপ ভাইয়ের বাসায়। ওখানে যে সাপ ভাইকে বলবি এই আপেলে কিছুটা বীজ দিয়ে দিতে। এরপর আমরা সেই আপেল নিয়ে যাব কাকের বাসায়। যদি কাক কোনো মতো আপেল খায় তবেই আমরা আমাদের এই বিপদ থেকে মুক্তি পাবো। তোর আগেই আপেল নিয়ে দিয়ে এলো সাপ ভাইয়ের বাসায়। উনি গেল সাপ ভাইয়ের বাসায়। ভাই, সাপ ভাই, তুমি সবই শুনেছো সেই দুষ্টু কাকের কথা। তুমি এই আপেলটাতে কি তোমার কিছুটা বীজ দিয়ে দাও, এরপর আমরা আপেলটা কাকের বাসায় নিয়ে যাব। হ্যাঁ টুনি, আমার কাছে কবুতর এসেছিল আপেল নিয়ে। আমি আগেই সব কিছু জেনেছি, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। আমি এখনই এই আপেলে বীজ দিয়ে দিচ্ছি। এরপর ওরা সবাই মিলে চলে এলো কাকের বাসায়। কাক তো ওদের দেখে খুবই। কাক ভাই, কাল থেকে তোমার আর কষ্ট করে আমাদের বাসায় যে খাবার সংগ্রহ করতে হবে না। এখন থেকে আমরা রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো। অনেক ভেবে দেখলাম তোমার তো অনেক ক্ষমতা, তোমাকে সম্মান করা আমাদের খুবই দরকার, তাই আমরা নিজেরাই চলে এসেছি খাবার নিয়ে। টুনি, তোর তো বুদ্ধি খুলেছে, খুবই ভালো করেছিস। এখনই আমি খেয়ে নিচ্ছি আপেলটা। বাবা, তুমিও সাথে খাও, ওরা কত ভালো দেখেছো? বলে কাক আপেলে মুখ দিল। অমনি আপেল খেয়ে কাক আর কাকের বাবা দুইজনই মারা গেল। বন্ধুরা, এই গল্পটা থেকে তোমরা কি শিখলে? অন্যায়